নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রায়ো মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের সংযোগ স্থাপনের সক্ষমতার চতুর্থ নম্বর স্কুল কৃষ্ণনাথ কলেজ স্কুলটির কিছু প্রশ্ন উত্তর। তাহলে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো। কয়তারের আছে স্কুলে চলছিল ড্যাশ ক্লাস, স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, ভূগোলের ক্লাস। বাবা বুঝলেন ছেলের ড্যাশ কোনো তুলনা হয় না, বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ড্যাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং এর পথে বনের শোভা বড়, এটা বড় হবে, বড় চমৎকার, বড় চমৎকার। তাহলে এইভাবে তোমরা শূন্যস্থান পূরণগুলো করে নেবে। তোমরা যখন তোমাদের তৃতীয় পর্ব আমার বইটা পড়বে তখন এইগুলো পড়বে, তাহলেই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। দুয়ের দাগের আছে দেখো অর্থ লেখো। নির্ভুল, নির্ভুল শব্দের অর্থ কি? সঠিক, যেটা ভুল নয়, তার মানে কি সঠিক। বিশ্ব, বিশ্ব শব্দের অর্থ কি? পৃথিবী, পৃথিবী। বা তোমরা এটা লিখতে পারো জগৎ। চটপট, চটপট শব্দের অর্থ কি? তাড়াতাড়ি, চটপট শব্দের অর্থ তাড়াতাড়ি। অবজ্ঞা, অবজ্ঞা শব্দের অর্থ হলো অবহেলা, অবহেলা। তারপরে আছে বাম দিক ও ডান দিক মেলাও। বাম দিকে আছে কোকিলের ডাক, পায়রা, বাবুই আর মোরগ। ডান দিকে আছে শান্তির দূত, মাথায় লাল ঝুঁটি, কুহু আর দর্জি পাখি। তাহলে কোকিলের ডাক কি হবে? কুহু, কোকিলের ডাক হয়ে যাবে কুহু। পাশে কয়েক দাগ লিখে দিলাম। পায়রা, পায়রা কি হবে? শান্তির দূত। বাবুই হবে দর্জি পাখি, আর মোরগ হবে মাথায় লাল ঝুঁটি। তাহলে তোমরা এইভাবে এইগুলো মিলিয়ে নেবে। তারপরে আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিশ্বম্বর বাবু পালকি চড়ে কোথায় চলেছেন? বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম, এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে, সপ্তগ্রাম। কোন নদীর তীরে চন্দনী গায়? অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে, পুরো মন্দির খানা গঞ্জের বায়ে। এই কবিতাটা ছিল তোমাদের সহজ পাঠ বইতে। তাহলে কোন নদীর তীরে চন্দনী গা? অঞ্জনা নদীর তীরে, অঞ্জনা নদীর তীরে। কলিকাতা হতে কে আসে? কলিকাতা হতে আসে বঙ্কু, শ্যামদাস আর কে? অম্বিকা অক্ষয়। বঙ্কু, শ্যামদাস, অম্বিকা অক্ষয়। কাত্যায়নী কাকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন? কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন। তাহলে লিখে দিলাম নিস্তারিণীকে। তারপরে আছে নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো। প্রথমে কি আছে? মূল্য, তাহলে এটার যুক্ত ব্যঞ্জন কি? লয়ে জফলা। তারপরে আছে পরিষ্কার, এটার যুক্ত ব্যঞ্জন মূর্ধন্য ষয়ে কয়ে। তারপরে শক্ত, এটার যুক্ত ব্যঞ্জন কয়ে তয়ে। তারপর আছে আন্দাজ, এটার যুক্ত ব্যঞ্জন দন্ত নয় দয়। তারপরে ছয়ের দাগে আছে fill in the blanks with correct words। দেখো আগেও এটা আমরা করেছি, আগের একটি স্কুলে ছিল, এবং আমরা এটা তৃতীয় পর্ব আমার বইয়েও করেছি। দেখো আছে আই ড্যাশ স্লিপ, দেখো দুটো উচ্চারণ এক কিন্তু বানান এবং মানে আলাদা। অন দা বেড, কোন স্লিপটা হবে? এই স্লিপটা হবে, কারণ এই স্লিপ মানে হলো ঘুমানো, আমরা বিছানায় ঘুমাই, তাহলে এটা হয়ে যাবে স্লিপ, SLEEP, স্লিপ। প্লিজ কাম, কোনটা হবে? হেয়ার, HERE মানে এখানে, এখানে এসো, প্লিজ কাম হেয়ার। দেয়ার না দেয়ার আর মেনি বার্ডস ইন দা স্কাই, কোন দেয়ারটা হবে? এই দেয়ারটা হবে, THERE। দ্য ফ্লোর ইজ ওয়েট, ওয়েট দুটোই উচ্চারণ এক কিন্তু মানে বানান আলাদা,
কোন ওয়েটটা হবে? এই ওয়েটটা, WET মানে হলো ভিজে। দ্য ফ্লোর ইজ ওয়েট। মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। তাহলে এখানে এই টেবিল থেকে নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। হি, আই, দে, দিজ। আর ইজ, আর এম। স্টুডেন্টস বুকস ইন ক্লাস 2 এ বয়। তাহলে এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। প্রথম সেন্টেন্সটা হবে দেখো, হি ইজ এ বয়। হি ইজ এ বয়। তারপর হবে আই। আই এম ইন ক্লাস 2। আই এম ইন ক্লাস 2। তারপর হচ্ছে দে। দে পর কি বসে? আর। দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। তারপরে আছে দিজ। দিজ আর বুকস, THES, দিজ আর বুকস। তাহলে এই সেন্টেন্স গুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। 8 থেকে আছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস। ইয়েস্টারডে মানে গতকাল, আর টুডে মানে আজ। আজ আই হেল্প টু এ ম্যান, এটা আজ। আর গতকাল টেন্সে কি করতে হবে? তাহলে হেল্প থেকে হেল্প হয়ে যাবে, ইডি যোগ হয়ে যাবে, HELPED। আই হেল্পড এ ম্যান। উই ড্যাশ ফর দ্য মার্কেট, আর উই স্টার্ট ফর দ্য মার্কেট। তাহলে এখানে কি হয়ে যাবে? ইডি যোগ হয়ে যাবে, STARTED, স্টার্টেড। দে প্লেড ফুটবল, ইডি যোগ করা আছে, তাহলে টুডে এখানে ইডিটা উঠে যাবে, দে প্লে ফুটবল। ইউ টক টু মি, ইডি যোগ করা আছে, তাহলে এখানে টুডের জায়গায় কি বসবে? ইউ টক টু মি, TALK, টক টু মি। তাহলে এইভাবে ইয়েস্টারডে এবং টুডে এই ফিল গুলো করবে। 9 দাগের কি বলেছে দেখো, মেক মিনিংফুল ওয়ার্ডস। এনি টু, যে কোনো দুটি করতে বলেছে, আমি তোমাদের তিনটেই করে দেখাচ্ছি। তো এখানে একটি টুপির ছবি দেওয়া আছে। টুপি ইংরেজি কি? ক্যাপ, CAP। ক্যাপ যোগ টেন, তাহলে কি হয়ে যাবে? ক্যাপটেন। তারপর আছে সান, সূর্যের ছবি দেওয়া আছে, সান যোগ ডে, তাহলে কি হয়ে যাবে? সানডে। তারপরে একটি পেনের ছবি দেওয়া আছে, পেন যোগ গুইন, তাহলে কি হলো? পেঙ্গুইন। তাহলে এইভাবে তোমাদের একটি মিনিংফুল ওয়ার্ডস তৈরি করতে হবে। তারপরে বলেছে যোগ বিয়োগ গুণ ভাগ আকারে প্রকাশ করো। 30, মাঝখানে 30 লেখা আছে, এটা আমাদের একবার যোগ একবার বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাহলে প্রথম যোগটা করছি, দেখো কতর সাথে কত যোগ করলে 30 হবে? যদি আমরা এখানে 20 লিখি, 20 সাথে কত যোগ করলে 30 হবে? 10। 20 পর 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে 20 সাথে 10 যোগ করলে হয়ে যাচ্ছে 30। এরপর দেখো বিয়োগটা করে দেখাবো। 30-এর থেকে বড় সংখ্যা নেব। 30-এর থেকে যদি 40 নিই, এর সাথে কত বিয়োগ করলে 30 হবে? 40-এর সাথে 10 বিয়োগ করলে হবে 30। এরপর করবো গুণ। 5 গুণ 6, 5 6 30। এরপর করবো ভাগ। যদি 30-এর সাথে দুগুণ করা হয়, মানে 60 ভাগ যদি 2 করা হয়, তাহলে বেরিয়ে যাবে 30। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। তারপর আছে দেখো, নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 44 ভাগ 4 আছে, তাহলে এটার ভাজ্য কোনটা হবে? 44। ভাজক কোনটা হবে? 4। আর ভাগফল কত হবে? দেখো 44 কে যদি ভাগ করা হয়, 4 1 কে 4, 4 1 কে 4, কত হলো? 11। তাহলে ভাগফল হয়ে যাবে 11, আর ভাগশেষ কিছু নেই, মানে কত হয়ে যাবে? 0। তারপরেরটা আছে দেখো, 87 ভাগ 5, তাহলে ভাজ্য কি হবে? 87, ভাজক হবে 5। তাহলে 87-র সাথে যদি 5 ভাগ করা হয়, দেখো 5 1 কে 5, 5 এর থেকে বিয়োগ করলে 3 হবে, 7 নামে 5 7 35। তাহলে কত হয়ে যাচ্ছে? ভাগফল হচ্ছে 17, আর ভাগশেষ হচ্ছে 2। তারপরে আছে 36 ভাগ 3, ভাজ্য হবে 36, ভাজক হবে 3। এটাকে যদি ভাগ করা হয়, দেখো 36 কে 3 দিয়ে ভাগ করা কত হবে? 3 1 3, 6টা নাম হলো 3 2 6, তাহলে কত হলো? 12। 12 হয়ে যাবে ভাগফল, আর ভাগশেষ কিছু নেই, মানে হয়ে যাবে 0। তারপরে আছে 72 ভাগ 8, ভাজ্য হবে 72, ভাজক হবে 8, আর ভাগফল হবে 8 9 72, 9, আর ভাগশেষ হবে 0। এটা আমি তোমাদের ভাগ করে দেখালাম না, এটা মুখে মুখেই হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। প্রত্যেকে অনেক ধন্যবাদ।